আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি গাজী কাসর আহমেদ, আল হিদায়া আসসালাফিয়া মসজিদ। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিনে বাইরে আমাদের মসজিদের বাইরের পরিবেশ, বিশেষ যে তেল সংকট সেটার যে বাস্তবতা সেটা উপলব্ধি করতে পারতেছি আজকে। কারণ আমাদের দিনী ভাইরা দূর দূরান্ত থেকে আসে, তো মোটরসাইকেলে তেল না থাকার কারণে আজকে মোটরসাইকেলের উপস্থিতি কম বোঝাই যাচ্ছে। যা দেখতে পাচ্ছেন, অন্যান্য জুমার দিনে অনেক মোটরসাইকেল উপস্থিতি থাকে, তো আজকে খুবই কম, কারণ তেলের অভাব পড়ছে। আলহামদুলিল্লাহ, দেশে একটা কৃত্রিম সংকট তেলের মাধ্যমে দেশের মানুষকে ভোগান্তিতে ফেলে দিয়েছে। আল্লাহ যারা তেলের এই ভোগান্তিতে ফেলে দিয়েছে মানুষকে কৃত্রিম সংকটের ভিতরে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, দোয়া করি আল্লাহর কাছে, আমিন। আর আল্লাহ আমাদেরকে দিনই পরিবেশে আসার তৌফিক দান করুক, শত কষ্ট হইল সেই দোয়া করি আল্লাহর কাছে। তো দিনের বাইরে দূর দূরান্ত থেকে আপনারা যারা আসতে পারেন না তাদেরকে জানাই সমবেদনা, কারণ তেলের কারণে আপনারা আসতে পারেন না, এটাই বুঝতে পারতেছি। আলহামদুলিল্লাহ, যাই হোক, তো আমাদের এই যে অটো বাইকের মাধ্যমে আসছে, তো অন্যান্য সময় ঈদের সময় মতো মানুষ অনেক ভ্রাইতে গেছে, সেজন্য অনেকে আসতে পারে না। আলহামদুলিল্লাহ, যারা আসছেন তাদের সবাইকে জানা জাজাকাল্লাহ খায়, যারা আসতে পারেন না তাদেরকে জানাই শুক্রিয়া, আফওয়ান, আপনারা আসবেন ইনশাল্লাহ। তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করতেছি আমাদের মা বোনদেরকে মসজিদে আনার জন্য, সেটা বারবারই বলছি, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন, তো তারপর আবার আমি বলছি যে আমাদের মা বোনদের জন্য আমরা মসজিদ নির্মাণ করছি। আমাদের অজুখানা, টয়লেট এবং চারদিকে টিনের বেড়া, টয়লেট তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হবে, এখানে বেড়া দেওয়া হবে, সামনে অজুখানা হবে, আর এদিকে টিনের ঘেরাও দেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনারা যে যার যার মতো পারেন আমাদের সহযোগিতা করবেন। এছাড়া আমরা আমাদের মাদ্রাসা নির্মাণের পরিকল্পনা করছি, যাতে ওই সাইডটা দিয়ে আমরা মাদ্রাসা নির্মাণ করবো, যাতে আমরা একটা ভবন করতে পারি, সেটা বিল্ডিং হোক আর টিনের হোক করে আমরা ছাত্রছাত্রীদেরকে বসার মতো ব্যবস্থা করে, বেঞ্চ টুলের মধ্যে ব্যবস্থা করে আমরা ইনশাল্লাহ তাদেরকে পাঠদান করবো ইনশাল্লাহ। তো আপনারা সেই উদ্যোগ নেবেন এবং সহযোগিতা করবেন আমাদেরকে। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।